আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতানহু আমালু, সব আমল বন্ধ, ইল্লা মিন আলাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিনটা আমলের নেকি পেতেই থাকে। তার একটা হচ্ছে সাদগায়ে জারিয়া, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন, এটা মৃত্যুর পরে আপনি আমলনামাতে পেতেই থাকবেন। আও ইলমিন ইনতাফাউ বিহি, বিদ্যা অর্জন করেছেন, শত শত বক্তৃতা দিয়েছেন, শত শত কিতাব লিখে গেছেন, বক্তৃতা শুনে আপনার কিতাব পড়ে যত মানুষ আমল করবে, 1 কোটি মানুষ যদি আমল করে, 1 কোটি মানুষ সালাত আদায় করে, যত নেকি আপনি একাই তত নেকি। এটা হলো ইলম। এই ইলম শিক্ষা দেন আপনার ছেলেকে। আও ওয়ালাদিন সালেহ, সৎ সন্তানের দোয়া। যেমন পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে, এটা 100-এ 100, ঠিক পিতামাতার জন্য সন্তান যদি দোয়া করে, এটাও কবুল হবে 100-এ 100। বিচারের মাঠে আল্লাহ কিছু পিতামাতাকে বলবেন যে এই এই স্থান তোমাকে দেওয়া হলো, এই জান্নাতের উঁচু জায়গায় তোমরা থাকবে। এর অবাক হয়ে যাবে, পিতামাতা অবাক হয়ে বলবে, আমলি হাজি এরা প্রতিপালক, আমাদের এত মর্যাদা কেন? আমরা তো কোনো মতে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছি, আমরা তো অসহায় এতিম ছিলাম, আমরা তো অত দান সাদকা করতে পারিনি, আমরা তো যাকাতও দিতে পারিনি, হজ মৌসুমে হজও করতে পারিনি, আমরা তো অত তাসবিহ পাঠ করতে পারিনি, আমরা গরিব মানুষ, ক্ষেত খামারে কৃষি কাজ করেছিলাম, তারপর আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হলো কি কারণে? তখন আল্লাহ নবী বলবেন, বিস্তিগফার ওয়ালাদিকালা, ওই যে সৎ সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, সব ছেলে মেয়ে তোমাদের জন্য দোয়া করেছিল, তাদের দোয়ার গতির কারণে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। ওটা তো আপনার, এই জন্য আপনার পরিশ্রমী হতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের পরিচর্যা করতে হবে। এটা মনে রাখবেন, আপনি দায়িত্বশীল অভিভাবক, আপনার অনেক দায়িত্ব রয়েছে। শুধু সন্তান জন্ম দিলেন আর মাদ্রাসায় ভর্তি করে দিলেন যে ছেলে একটা আলেম হবে, জি না। আপনি ফসল লাগিয়ে এসেছেন, 3 মাস পরে কাঁচি নিয়ে দেখবেন যে ফসলই নেই। ফসল লাগিয়েছেন, 3 মাস পর্যন্ত পরিচর্যা করতে হবে, তারপরে ভালো ফসল পাবেন, নাকি না? ওটা আপনি বুঝেন না কেন? বারবার আপনাকে এই নসিহত করতে হয় কেন? এইভাবে সৎ সন্তান রেখে যান, পিতামাতার অনেক মর্যাদা রয়েছে। আর ছেলে মেয়েদেরকে বলবো, সন্তান যারা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। পিতামাতার ঋণ শোধ করা যাবে না, পৃথিবীতে এমন কোন বস্তু নাই পিতামাতার ঋণ শোধ করা যায়। একদিন